আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি নাজাফ কুকিং। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো পুল এ পাট ব্রেড। খুব সহজে চুলায় কিভাবে পারফেক্টভাবে এই পুল এ পাট ব্রেডটি ঝটপট আপনারা বাসায় তৈরি করে নিতে পারবেন, সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করব আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই বিডি নাজাফ কুকিং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর কমেন্টস করে অবশ্যই জানাবেন আজকের রেসিপিটি কেমন হয়েছে। খুবই পারফেক্টভাবে রেসিপিটি খুব ইজি করে আপনাদের তৈরি করে দেখাচ্ছি। ফুল এ পাট ব্রেড তৈরি করার জন্য প্রথমে আমি এখানে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নেব। আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন, তবে ময়দা দিয়ে করলে এর ফ্লেভারটা খুবই ভালো আসে। তারপর এর মধ্যে দিয়ে দেব 1.5 টেবিল চামচ পরিমাণ ড্রাই ইস্ট। আর ড্রাই অ্যাক্টিভেট ইস্ট, এটা অবশ্যই ড্রাই ইস্টটা দেওয়ার চেষ্টা করবেন। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ চিনি আর ইস্টটাকে একসাথে ভালোভাবে মিক্সড করে নেব। ইস্টের মধ্যে চিনি না দিলে কিন্তু ইস্টটা অ্যাক্টিভেট হয় না, তাই অবশ্যই চিনিটা দেওয়ার চেষ্টা করবেন। ভালোভাবে মিক্সড করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব একটু লবণ দিয়ে মিক্সড করে তার মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ মিল্টেড বাটার। আপনারা চাইলে 2 টেবিল চামচ পরিমাণ তেলও দিতে পারেন, তবে বাটারটা দিলে এর ফ্লেভারটা খুবই ভালো আসে। এর মধ্যে দিয়ে দেব হালকা কুসুম গরম পানি 1/2 কাপ পরিমাণ। আর পানিটাকে আমি একবারে দেব না, আস্তে আস্তে মিক্সড করব আর আস্তে আস্তে পানি দিব, কারণ পানিটা বেশি পড়ে গেলে ডোটা অনেক নরম হয়ে যাবে। তাই অল্প অল্প করে পানি দিয়ে পারফেক্ট একটি ডো তৈরি করে নিতে হবে, যেমনটি রুটি তৈরি করার সময় তৈরি করেন। এইভাবে করে মিক্সড করে আমার 1/2 কাপ পরিমাণ পানির প্রয়োজন পড়েছিল। ভালোভাবে এখন হাত দিয়ে মথে নেব। খুবই সফট হবে এই ডোটা, তবে মিক্সড করতে করতে ডোটা কিন্তু অনেকটা শক্ত হয়ে যাবে, তাই এতটা সফট দেখে ভয় পাওয়ার কিচ্ছু নেই। এবার ডোটাকে প্রায় 10 মিনিটের মতো বাটার দিয়ে হাত দিয়ে মথে নিতে হবে। এখানে 3 টেবিল চামচ পরিমাণ বাটার আছে, একবারে দেব না, অল্প একটু বাটার দিয়ে হাত দিয়ে একটু মথবো, আবার অল্প একটু বাটার দিয়ে মথবো। এইভাবে করে মথতে এই যে নরম ডোটা আছে এটা হার্ড হয়ে যাবে। আর পুল এ পাট ব্রেড তৈরির মেইন অংশ হচ্ছে এই স্টেপটা। অবশ্যই এই স্টেপটা আপনাদের পারফেক্টভাবে করতে হবে। যতটা পারফেক্টভাবে করবেন ততটাই পারফেক্ট পুল এ পাট ব্রেড আপনারা বাসায় তৈরি করে নিতে পারবেন। মধ্যে কিন্তু দেখুন আমার ডোটা একেবারে পারফেক্ট এবং খুবই সফট হয়ে গেছে, হাতেও এখন লাগছে না। এ পর্যায়ে একটি প্যানে তেল ব্রাশ করে নিয়েছিলাম। এই প্যানটির মধ্যে আমি এই ব্রেডের ডোটাকে রেখে দেব, উপর থেকে আবার কিছু বাটার মেখে দেব। বাটার মেখে দিলে ডোটার উপরের অংশগুলো হার্ড হবে না। এইভাবে আমি 2 ঘন্টার মতো ডোটাকে ঢেকে রেখে দেব একটি গরম স্থানে, ইস্টটা অ্যাক্টিভেট হওয়ার জন্য। অবশ্যই পারফেক্টভাবে এই পুল এ পাট ব্রেড তৈরি করতে হলে আমার এই স্টেপগুলো আপনাদের ফলো করতে হবে। 2 ঘন্টা হয়ে গেছে, দেখুন 2 ঘন্টা পরে আমি ঢাকনা খুলে দেখাচ্ছি ব্রেডটা কতটা ফুলে ডবল হয়ে গেছে। হাত দিয়ে ট্যাপ করে এবার বাতাসটাকে বের করে দেব। ডোটা কতটা পারফেক্ট হয়েছে দেখেই বুঝতে পারছেন। প্রথম অবস্থায় ডোটা এতই সফট ছিল যে হাত দিয়ে ধরা যাচ্ছিল না। তারপর দেখুন মধ্যে ডোটাকে যখন ইস্ট অ্যাক্টিভেট করার জন্য রাখা হয়েছিল তখন কতটা পারফেক্ট হয়ে গেছে, তাই ভয়ের কিচ্ছু নেই। এইভাবেই তৈরি করতে হয় পুল এ পাট ব্রেডটি। এখন কিন্তু আমার হাতের মধ্যেও ডোটা লাগছে না বাটার দেওয়ার কারণে। এইভাবে করে আবার ভালোভাবে হাত দিয়ে একটু মথে নেবেন। আপনাদের ব্রেডটা যদি একটু বেশি সফট হয় তাহলে ময়দা দিয়েও এই মথার কাজটি করে নিতে পারবেন, তাহলে ব্রেডটা হার্ড হয়ে যাবে। এখন এই ব্রেডটাকে আমি 2টি অংশে ভাগ করে নিলাম। এখন হাত দিয়ে ভালোভাবে উপর থেকে নিচে টেনে এরকম গোল গোল রাউন্ড শেপ করে নিয়ে উপরে কিছু ময়দা ছিটিয়ে দিলাম। এখন ব্রেডটাকে একটি রুটির খামির তৈরি করে নেব। আপনারা চাইলে পুরোটা ব্রেড দিয়ে একটি ব্রেড তৈরি করে নিতে পারেন, কিন্তু ছোট সাইজের সুন্দর করে করতে চাইলে 2টি অংশে ভাগ করে 2 বারে এই ব্রেডটি বেলে নিয়েছি আমি। রুটিটা তেমন একটা পাতলা করে বেলিনি, আবার একেবারে মোটা করে বেলিনি, দেখেই আপনারা বুঝতে পারছেন। এখন এই রুটিটার মধ্যে আমি দিয়ে দেব কনডেন্স মিল্ক
3 টেবিল চামচ পরিমাণ, আর এই কনডেন্স মিল্কের সঙ্গে আমি 1 টেবিল চামচ পরিমাণ বাটার আগে থেকে মিক্সড করে রেখেছিলাম। অবশ্যই বাটারটা দেওয়ার চেষ্টা করবেন। এবার পুরো রুটিতে আমি কনডেন্স মিল্ক আর বাটারটা মিশিয়ে দিলাম। তারপর এর মধ্যে কিছু ড্রাই ফ্রুটস, চেরি, কুমড়া রয়েছে, সেগুলো আমি ছিটিয়ে দিচ্ছি। এই স্টেপটা অবশ্যই করবেন, তাহলে প্রতিটা রুটির বাইকে বাইকে খেতে কিন্তু কুমড়ো, কিচমিচ আর চেরির ফ্লেভার পাবেন। খেতে খুবই অসাধারণ লাগবে, তাই অবশ্যই আমার এই স্টেপটা ফলো করবেন। এই পর্যায়ে গোল গোল রাউন্ড করে আমি এইভাবে রোল করে নিলাম, দেখেই আপনারা বুঝতে পারছেন। এখন আমি নাইফের সাহায্যে ছোট ছোট টুকরো করে সাইজ করে কেটে নেব। এইভাবে করে কেটে নিলে খুবই সুন্দরভাবে পারফেক্টভাবে ফুল এ পাট ব্রেডটি ঝটপট তৈরি করে নিতে পারবেন। আমার এই স্টেপগুলো অবশ্যই ফলো করবেন। এইভাবে করে রাউন্ড শেপ করে সবকটি আমি করে নেব। আর যে অর্ধেক ময়দার ব্যাটারটা রেখেছিলাম, সেই ময়দার খামিরটা দিয়েও কিন্তু এরকম করে ডিজাইন করে নেব। এখন যে বাটিতে ব্রেডটি রেডি করব সেই বাটিটা নিয়ে নিলাম, তার মধ্যে আমি কিছু বাটার দিয়ে দিয়েছি, সেগুলো মেখে নিচ্ছি। অবশ্যই বাটার ব্রাশ করে নেবেন, তাহলে ব্রেডটা উঠাতে সুবিধা হবে। তারপর এর মধ্যে পেপার দিয়ে দিচ্ছি, এই পেপারের উপরেও আবার কিছু বাটার দিয়ে এখন আমার কেটে রাখা ব্রেডের ডিজাইনগুলো ফুল করে সাজিয়ে দিচ্ছি। অবশ্যই আমার ভিডিওটা ফলো করবেন, স্টেপগুলো পারফেক্টভাবে ফলো করে তৈরি করে নিতে পারবেন এই পুল এ পাট ব্রেডটি, এবং এটি খেতে খুবই অসাধারণ, দেখতেও কিন্তু খুবই সুন্দর। দেখুন এইভাবে করে সবকটি ব্রেড ভিতরে ঢুকিয়ে দিলাম। এবার উপর থেকে কিছু বাটার ব্রাশ করে দিব। অবশ্যই বাটার দিয়ে করতে হবে, আর এটা ওভেনে করতে গেলে 180 ডিগ্রি সেলসিয়াসে 20 থেকে 25 মিনিট সময় লাগবে। আর আমি আজকে আপনাদের সুবিধার জন্য চুলায় তৈরি করে দেখাবো। কিছু ড্রাই ফ্রুটস আবার উপর থেকে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট হয়ে গেছে, দেখুন 10 মিনিটের মধ্যে কিন্তু ব্রেডটা আবার ফুলে উপরে উঠে এসেছে, দেখেই বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে। এখনও কিন্তু চুলায় দেইনি, তারপরেও কতটা ফ্লাফি হয়ে গেছে। আবার উপর থেকে 2 টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে দিচ্ছি। অবশ্যই বাটার দিয়েই ব্রেডটা তৈরি করবেন, তাহলে পারফেক্ট স্বাদ পাবেন। এবার চুলায় একটি বড় পাত্র বসিয়ে দিয়েছি, তার মধ্যে এখন ব্রেডের পাত্রটি দিয়ে দিলাম। তারপর উপর থেকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো, এবং চুলার ফ্লেমটা মিডিয়ামে করে রেখেছিলাম। মিডিয়ামে করে চুলার ফ্লেমটা 45 মিনিটের মতো সময় লেগেছে। 45 মিনিট হয়ে গেছে, দেখুন 45 মিনিট পরে আমার ব্রেডটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। আর চুলায় তৈরি করেছে বলে এর উপরে কিন্তু তেমন একটা ভালো কালার আসবে না, তবে আপনারা চাইলে উপরে কালার করতে উপর থেকে উল্টো করে ঢেলে পেনে নিয়ে 10 মিনিটের মতো চুলার হিটটা বাড়িয়ে দিয়ে উপরের কালারটা করে নিতে পারেন। এইভাবে করে তৈরি করে নিতে পারবেন পারফেক্ট পুল এ পাট ব্রেডটি। কতটা ইজি আর ঝটপট ব্রেডটি তৈরি হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন। আর অবশ্যই ব্রেডটিকে ঠান্ডা করে তারপর প্যান থেকে বের করে নেবেন। এইভাবে করে ঝটপট আমার রেসিপিটি ফলো করে পারফেক্টভাবে এই পুল এ পাট ব্রেডটি তৈরি করে নিতে পারবেন। কতটা পারফেক্ট হয়েছে দেখেই বুঝতে পারছেন। আগেই বলে রাখছি, চুলায় করেছে বলে কিন্তু এর কালারটা তেমন একটা সুন্দর আসেনি, তবে এর স্বাদে কিন্তু কোনো হেরফের হয়নি। আর কতটা ফ্লাপি হয়েছে দেখেই বুঝতে পারছেন। খুবই ইজি, অবশ্যই বাসায় ট্রাই করবেন। তো ঝটপট তৈরি করে ফেললাম পুল এ পাট ব্রেডটি। দেখুন কতটা সুন্দর লাগছে, আর খেতে কিন্তু খুবই ইয়াম্মি। এখন আপনাদের সুবিধার জন্য একটু ভেঙেও দেখাচ্ছি। আর এই ব্রেডটির একটি বৈশিষ্ট্য হচ্ছে প্রতিটা লেয়ারে লেয়ারে ফুলগুলো টেনে টেনে আপনারা ছিঁড়ে নিতে পারবেন। দেখুন কতটা পারফেক্টভাবে হয়েছে ব্রেডটি, খুবই সফট আর খেতে খুবই ইয়াম্মি। যেহেতু কনডেন্স মিল্ক দিয়েছিলাম তাই ব্রেডটা খুবই মিষ্টি হয়েছে। আশা করব আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই আপনারা ট্রাই করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।